নমস্কার, আমি পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কি ভাবছেন এতদিন কেন ভিডিও আসেনি? আসলে নিজস্ব কিছু পার্সোনাল কাজের জন্য আমি ভিডিও দিতে পারিনি। যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে নতুন একটা জিনিস আপনাদের সাথে ভাগ করে নিই। আপনারাও হয়তো এই রিচুয়ালের সাথে পরিচিত হতে পারেন, তাও আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, চলুন আপনাদের বলি এখন এটা কি করা হচ্ছে। পুরনো দিনের অনেক আচার অনুষ্ঠান এরকম হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই অনেকেই শুনে থাকবেন, পৌষাষ্টমী বলে একটা গ্রাম বাংলায় অনুষ্ঠান প্রচলিত থাকে। এই পৌষাষ্টমী ব্যাপারটা যারা জানেন না তাদের কাছে আমি একটু খুলে বলছি। এটা হলো বাড়ির যে বড় সন্তান হয়ে থাকে তাদেরকে পুজো করা হয়। এবারে আসি এই পুজোর কিছু নিয়মকানুনের কথায়। প্রথমে তো বললাম যে বাড়ির যে বড় সন্তান হয় তাকেই হচ্ছে পুজো করা হয়। মা বা ঠাকুমা এনারাই করে থাকেন, বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা ওনারাই করেন। আর কোনো পিঁড়ি বা চৌকির ওপরে 5টা হচ্ছে গোবরের ডেলা বানিয়ে তার মধ্যে হচ্ছে দূর্বা ঘাস ফুল দিয়ে পুজো করা হয় প্রথমে। আর পুরো নিয়মকানুনটাই কিন্তু বাড়ির তুলসী মঞ্চতে বসেই করা হয়। আর বাড়ির যে বড় সন্তান তারা মানে স্নান করে নতুন জামা কাপড় পরিধান করেই বসে থাকে, তার সামনেই এই সমস্ত অনুষ্ঠান বা রিচুয়াল বলুন সব কিছুই হয়ে থাকে। দেখুন আমার মা আমাকে করছে। আর বিয়ের আগে অবধি এখানে যখন বাড়িতে ছিলাম তখন মা প্রতিবারেই আমার এরকম পুজো করতো আগে। আর বিয়ের পরে 2 বছর আমি তো বাড়িতে ছিলাম না, তখন মা করার সুযোগ পায়নি। আর তখন হচ্ছে দরজায় যেরকম ফোঁটা দেয় ওরকমই ফোঁটা দিয়ে পুজো দিয়ে দিত। আর এবছর তো আমি বাড়িতেই ছিলাম পৌষাষ্টমীর দিন, তাই মা আবার সেই আগের মতো পৌষাষ্টমীর পুজো আমাকে করেছিল। আর এই পিঁড়ির মধ্যে দুপাশে দেখছেন 5টা 10টা গোবরের ডেলা করা আছে। আসলে প্রথমে আমার পুজো মা করে দিয়েছিল, আর বাকি যে 5টা ওই 5টার যে ঠাকুর গড়া হয়েছিল গোবরের, ওটা হচ্ছে আমার বাবার জন্য। আর বর্তমানে আমার ঠাকুমা বেঁচে নেই, তাই এবারে আমি বাবাকে আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর অন্যবারে সেরকমভাবে সম্ভব হতো না, বাবারও তো বয়স হয়েছে, ঠাকুমা অনেক দিন হলো মারা গিয়েছেন। যাই হোক, আপনারা এই রিচুয়ালটা দেখতে থাকুন কিভাবে এই রিচুয়ালগুলো হয়ে থাকে। আর যারা জানেন বা যাদের বাড়িতে হয় তাদেরকে আমার কিছু বলার নেই, আর যারা জানেন না তারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমার পুজো হয়ে যাওয়ার পরেই আমি আমার বাবার পুজোটা করে নিচ্ছি। আর পুরো এই যে ক্যামেরাবন্দি পেছন থেকে মাই করেছিল। আর দেখে হয়তো মানে এই স্মৃতিগুলো থেকে যাবে সারা জীবনের মতোই। চলুন আপনারা দেখতে থাকুন, আর বেশি কিছু বলবো না।
হ্যাঁ না পৌর অষ্টমী নিয়ে আছে। আচ্ছা যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম না, আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।